ডিয়ার স্টুডেন্টস, স্টোকসের উপপাদ্যে সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব হচ্ছে স্টোকসের উপপাদ্য ক্যালকুলাস 2 সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। ওকে, দেখেন স্টোকস থিওরাম, স্টোকসের উপপাদ্য। এই উপপাদ্য আমরা যে গ্রিন শিখেছিলাম আগে, গ্রিন, তারপর হচ্ছে গাউস, তারপর হচ্ছে স্টোকস, তিনটাই হচ্ছে আপনারা কি করবেন, সিরিয়ালে করবেন। আগে গ্রিনটা করবেন, কারণ গ্রিনের সাথে প্রত্যেকটারই কিছু না কিছু রিলেশন আছে। এখন দেখেন গ্রিনের উপপাদ্য আমরা যেটা করেছিলাম, গ্রিন ছিল, গ্রিনের উপপাদ্য ছিল একটা লাইন ইন্টিগ্রাল আর একটা হচ্ছে একটা সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল এদের ভিতর রিলেশন, তাই না? এদের ভিতর রিলেশন হচ্ছে লাইন ইন্টিগ্রাল আর সারফেস ইন্টিগ্রাল, এদের ভিতর রিলেশন আছে। আমরা শিখেছিলাম গ্রিনের উপপাদ্য, এবং এটা গ্রিনের উপপাদ্যটা ছিল কত ডাইমেনশন? 2 ডাইমেনশনাল। এখন গ্রিনের উপপাদ্যটাই যদি আমরা 3 ডাইমেনশনে আলোচনা করি, সেটা হবে স্টোকসের উপপাদ্য। ক্লিয়ার? হ্যাঁ, আইরিশ গণিতবিদ স্টোকস উনি গ্রিনের উপপাদ্যটাই স্পেসে দেখাইছেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে 3 ডাইমেনশনে উনি প্রয়োগ করে এই উপপাদ্যটা প্রমাণ করেছেন। তা দেখেন স্টোকসের উপপাদ্যটা কি বলেছে। স্টোকসের উপপাদ্য বলা আছে যে এখানে এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল, এস একটা তল যাহার সীমা একটি ছেদিন আবদ্ধ আবদ্ধ সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ। তাহলে ছেদিন বক্ররেখা সি দ্বারা আবদ্ধ একটা তল হচ্ছে এস। ওকে, আর এ যদি একটি অবস্থানে ভেক্টর ফাংশন হয় যার অবিচ্ছিন্ন অন্তরক সহ বিদ্যমান, তবে স্টোকসের উপপাদ্যটি হবে এ ডট ডি এর সমান হচ্ছে ডেল ক্রস এ, এইটাই ওই এ ফাংশনের ইন্টিগ্রেশন আসতেছে এ ডট ডি আর, এই যে এইভাবে ক্লোজড ইন্টিগ্রেশন সি, ঠিক আছে? আচ্ছা, এইটা সমান কত হবে? ডেল ক্রস এ ডট এন এর সাথে এই যে কার্লের সাথে কি আসবে? ওই নরমালের ডট গুণ করলে সেটা ডেল ক্রস এ ডট ডিএস এইটা হবে। তা আমরা এইটা সমান এইটা প্রমাণ করব, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল গাণিতিক রূপ দেখাবো কোনটা। আমরা গতদিন দেখেছিলাম যে এন ডিএস, এটাকে আমরা যদি শুধু ডিএস ভেক্টর লিখি তাও হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এইটা সমান এইটা আমরা প্রমাণ করব ডেল ক্রস এ। তাহলে দেখেন এখানে সারফেস ইন্টিগ্রেশন আর এখানে আছে লাইন ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রাল আর লাইন ইন্টিগ্রালের ভিতর সম্পর্ক শুধু এটা হবে 3 ডাইমেনশনে। ওকে, আচ্ছা, এখন এখানে সি হচ্ছে যোগবোধক দিক, দ্যাট মিন্স যোগবোধক দিক মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতমুখী। আর এন এর পরিচয় তো আগের দিনই শিখেছি যে এন হলো বহিস্থ নরমাল, ওই তলের উপর বহিস্থ নরমাল, বাইরের দিকে অবিলম্ব ভেক্টর। এই অবিলম্ব ভেক্টর কিন্তু একক অবিলম্ব ভেক্টর, ঠিক আছে? এখানে হবে একক অবিলম্ব ভেক্টর মানে নরমাল ভেক্টর। আচ্ছা, এটা আমরা শিখলাম। বর্ণনা কিন্তু মুখস্থ রাখতে হবে যে ক্লোজড ইন্টিগ্রেশন এ ডট ডি আর সমান আছে সারফেস ইন্টিগ্রাল এ ক্রস এ মানে কার্ল এ এর কার্ল ডট এন ডিএস, ঠিক আছে? এটাই আমরা প্রমাণ করব। এখন আমরা ডান পাশে এইটা থেকে দেখি। দেখেন বর্ণনাটা আমরা শিখলাম, এবার হচ্ছে আমরা চিত্রে আসি। এক্স ওয়াই জেড, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর নিচে লিখি আর জেড বরাবর একক ভেক্টর কত? কে। এখন এই যে তলটা, সেই তলটা আমরা কত ধরবো? সেই তল এস এবং আবদ্ধ বক্ররেখাটা হচ্ছে কত? সি, ঠিক কিনা? এখন এইটারই আমরা কি নেব? প্রজেকশন। কোন অক্ষ বরাবর? গত দিনের মতো জেড অক্ষ বরাবর। গত দিন বলতে গত ক্লাসের মতো, দ্যাট মিন্স গাউসের উপপাদ্যে আমরা দেখেছিলাম, তাই না? তাহলে এইটা জেড অক্ষ বরাবর যদি প্রজেকশন মিন্স এখান থেকে লাইট মারবো, মারলে এটা তো 3 ডাইমেনশন, স্পেসে থাকা মানে 3 ডাইমেনশন এরকম। এক্সটা হচ্ছে এইটা। এখন এখানে একটা বল আছে মনে করেন, এর লাইট মারলে প্রতিচ্ছবি এই তলে এসে পড়বে না? এক্স ওয়াই তলে প্রতিচ্ছবি পড়বে, ছবিটা পড়বে, ছায়া পড়বে, ওটাকেই বলছি ভেক্টর প্রজেকশন, ঠিক আছে? তাহলে দেখেন এইটারে যদি আমি প্রজেকশন নিই, তাহলে প্রজেকশনটা এই সমতলে আসবে কিনা এরকম, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব যে এর উপর ক্ষুদ্র একটা
ক্ষুদ্র একটা তল নেব ডিএস, যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিওয়াই নেব। ঠিক আছে, এখান থেকে এটা ডিএক্স, এখান থেকে এটা ডিওয়াই। মূলত এখানের এই এরিয়াটাকে আমরা ধরতেছি ডিএস, কিন্তু ওই ডিএসটাই মূলত কত হবে, এই প্লেনে যখন আসবে, ওই ডিএসটাই এই প্লেনে পড়বে, যখন ওর ছায়াটা এই প্লেনে যখন পড়বে তখন কি হবে, ডিএক্স ডিওয়াই। ঠিক কিনা? তাহলে ওইটার আমি একটু ছায়াটা দেখাই, এখানে এখানে এই এরকম, তাই না? এইটা হচ্ছে ডিএস, ক্ষুদ্রতল ডিএস ধরতেছি। ঠিক আছে, আর এইটাকে বলবো কত, ডিএক্স ডিওয়াই। যেহেতু ওর প্রজেকশন এই তলে কনভার্ট করছি, এটা 3 ডাইমেনশন ছিল, এটাকে কনভার্ট করছি 2 ডাইমেনশনে। ওকে, তাহলে ডিএসটা ডিএক্স ডিওয়াই তে কনভার্ট করছে। আচ্ছা, এখন দেখেন এই যে যে নিচে যে এরিয়া আছে এইটা হচ্ছে আর, এই নিচের এরিয়াকে আর ধরতেছি, এটাকে ধরেন, তাহলে গামা জেড হচ্ছে এই বক্ররেখাটা এই দিকে যাচ্ছে এইটা, আর এই আর জেড এই রিজিয়নটা নিচে এক্স ওয়াই প্লেনের রিজিয়নটা হচ্ছে আর জেড ধরতেছে, আর গামা হচ্ছে এই বক্ররেখাটা। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টোকসের চিত্রের বর্ণনা। এটা যেমন আমরা এক্স ওয়াই প্লেনে জেড বরাবর প্রজেকশন নিয়েছি, ঠিক একই প্রজেকশন ওয়াই জেড এবং জেড এক্স তলেও নিতে হবে। তার মানে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবরও নিতে হবে। নিলে আমরা সেইখানে এই কার্ল এর সাথে ডট এন করলে দেখাবো যে এটা সমান এটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বর্ণনা আমরা যা যেভাবে এঁকেছি এই বর্ণনাটাই হচ্ছে আমরা এখানে লিখবো। এখন একটা কথা আছে, এখানে নরমাল ভেক্টরটা এন, এইটা হচ্ছে সেই নরমাল একক ভেক্টরটা এন। ওকে, আচ্ছা, এখন আমরা প্রমাণে চলে আসব। তাহলে আমরা একটু লিখবো, বর্ণনাটা একটু লিখবো। ওকে, তাহলে লিখি, ধরি এস একটি যার লম্ব অভিক্ষেপ গুলি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স সমতলে সমতলে যে ক্ষেত্রগুলি উৎপন্ন করে সেগুলি যথাক্রমে এক্স ওয়াই প্লেনে হচ্ছে গামা জেড, আর ওয়াই জেড হচ্ছে গামা এক্স, আর গামা মানে আর ওয়াই, এত এত লাস্টে আর জেড আর এক্স এবং আর ওয়াই এবং এদের দ্বারা আবদ্ধ বক্ররেখাগুলি যথাক্রমে গামা জেড, গামা এক্স, গামা ওয়াই। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা যা এঁকেছিলাম ঠিক সেই বর্ণনাগুলো আমরা করেছি। কেমন, যে ধরি এস একটি তল, এই যে এস তলটা ছিল, এই এস তলটা সি আবদ্ধ বক্ররেখা, সেদিন সি বক্ররেখা দ্বারা ঘড়ির কাঁটার বিপরীতমুখী, এটা ঘড়ির কাঁটার বিপরীতমুখী, তাই লিখেছি। দেখেন যে ধরি এস তল যার লম্ব বিক্ষেপগুলি, এই যে এস তল ছিল এর লম্ব বিক্ষেপ আমরা কোন তলে নিয়েছি, এক্স ওয়াই তলে। ঠিক একইভাবে ওয়াই জেড এবং জেড এক্স তলে নিলে কত হবে, এই তলে লম্ব বিক্ষেপ নিলে আমরা কত পেয়েছি, এই এরিয়াটা আর জেড, তেমনি ওয়াই জেড এ নিলে কত হবে, আর এক্স, আর জেড এক্স তলে নিলে হবে আর ওয়াই। তাই লিখেছি যে আর এক্স আর ওয়াই আর জেড, মানে এই তলে একটা, পরে এই তলে একটা হবে, এইভাবে লাইট মারলে, তাই না? আর এটা হচ্ছে এক্স, তাহলে এই তল আছে, এইভাবে লাইট মারলে মানে ওয়াই অক্ষ বরাবর মারলে এই তলের উপর আর একটা প্রজেকশন পাবো। সেই এরিয়াগুলি কত দূর, আর জেড আর এক্স আর ওয়াই, এবং এদের দ্বারা আবদ্ধ বক্ররেখাগুলি, এই আর জেড দ্বারা আবদ্ধ বক্ররেখাকে কি লিখেছি, গামা জেড। ঠিক একইভাবে গামা এক্স আর গামা ওয়াই এটা হবে, তাই লিখেছি, এই বর্ণনাটুকু লিখেছি।
এখন এখন ধরি স্থলকে স্থলটা এখানে 3 ডাইমেনশন ছিল, মানে এক্স ওয়াই জেড এর ছিল, একে কনভার্ট করেছি কোন তলে, এক্স আর ওয়াই তলে। তাহলে জেড সমান, প্রথমটা আছে কোন অক্ষ বরাবর নিয়েছি, জেড অক্ষ বরাবর, তাহলে জেড সমান কত লিখবো, এফ অফ এক্স ওয়াই। বা এবার যদি এক্স অক্ষ বরাবর নিই এফ জি, তাহলে এটা কোন কোন চলকের ফাংশন হবে, ওয়াই জেড। বা যদি এক্স অক্ষ বরাবর নিই, এইটা এক্স তাই না, এই যে বাঁকা লিখেছি এটা হচ্ছে এই মার্কারের মতো, এই এক্স অক্ষ বরাবর নিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, সরি এইটা এক্স অক্ষ বরাবর নিয়েছি, এই এক্স অক্ষ বরাবর নিলে কিসের কিসের ফাংশন হবে, ওয়াই আর জেড এর। এবার হচ্ছে নিতে হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর যদি নেয় তাহলে কত হবে, এক্স জেড আকারে ফাংশন আকারের সমীকরণ। তাহলে এস কে আমরা একটা প্রজেকশন দেখাবো, আমরা এই এক্স ওয়াই তলে প্রজেকশন দিয়ে আমরা কাজ করব, করে অনুরূপে বাকি দুইটা দেখাবো, দেখানোর পরে এটার আমরা ইন্টিগ্রেশনের মান দেখাবো। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে কোন আকারে প্রকাশ করতে পারতেছি, দেখেন জেড কে প্রজেকশন নিচ্ছি এক্স ওয়াই তলে, এইবার যদি এক্স কে প্রজেকশন এক্স অক্ষ বরাবর প্রজেকশন নিই তাহলে ওয়াই জেড এর ফাংশন হবে, যেটা এখানে লিখেছি ওয়াই জেড। আর ওয়াই বরাবর যদি নিই, এই যে ওয়াই বরাবর নিলে প্রজেকশনটা হবে এক্স জেড এক্স তলে, তার মানে ফাংশনটা হবে এক্স জেড এর। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল বর্ণনা লিখলাম, ঠিক আছে। এখন একটা ছোট্ট জিনিস দেখাই, যে আমরা যে প্রমাণ করব, এই যে প্রমাণটা, এই এর সাথে কার্ল, এ এর কার্ল ডেল ক্রস এ, তাহলে সমান ডেল ক্রস এ মানে কত, এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, তাই না? তাহলে এই ক্রস গুণ এর সঙ্গে হবে, এর সঙ্গে হবে, এর সঙ্গে হবে, আমরা একটা দেখাবো, এই একটা দেখাবো ক্রস গুণ, একটার ডট এন ডিএস করব, করে বাকিগুলো অনুরূপে করে এই তিনটা যোগ করলেই বাম পাশের এই ফাংশনটা লাইন ইন্টিগ্রাল পাবো, সারফেস ইন্টিগ্রাল থেকে লাইনে চলে আসতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা এখন উপপাদ্যের প্রমাণে চলে যাব, ঠিক আছে। এই বাংলা লেখাটুকু নিজেরা লিখবেন, এইটুকু আমি মুছে দিই। তাহলে এখানে এটা তাহলে আমরা করি ইন্টিগ্রেশন ডেল ক্রস, তাহলে এই এর সঙ্গে করা মানে কোনটা, প্রথমে এক এর সঙ্গে করব, এ ওয়ান আই এর সঙ্গে করব, আর ডট এন ডিএস, এটা সমান, তাই তো। আচ্ছা, এইটা সমান হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা কেমন হবে, এখানে ক্রস গুণ আছে, ক্রস গুণ থাকলে আমরা জানি তার কি হয়, নির্ণায়ক, তাই তো। তাহলে ডবল ইন্টিগ্রেশন থাকলো, এই নির্ণায়কটা কেমন হবে, আই জে কে, এখন অপারেটর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এটা হবে এ ওয়ান, তাহলে এ ওয়ান আছে তাই না, আর বাকি দুইটা নাই, বাকি দুইটা কত হবে, জিরো। তাহলে দেখেন আই দিয়ে যদি করি, আই কে ঢাকবো এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এই দুটোই জিরো আছে, জিরো হয়ে যাবে। জেডটা প্লাস জেডটা কেমন হবে, এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এই কর্ণ করলে কত হবে, ডেল এ ওয়ান ডেল জেড, আর জিরো করলে তো জিরো, প্লাস, তাই তো। কেটটা এটা ঢাকবো, তাহলে এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এখানে কি আসবে, এই কের এটা মাইনাস আসবে, যেহেতু এই কর্ণ করলে জিরো হচ্ছে, জিরো মাইনাস এই কর্ণ, তাহলে এটা মাইনাস আসবে, মাইনাস কে ইন্টু ডেল এ ওয়ান ডেল ওয়াই, ঠিক কিনা, এইটার সাথে ডট এন ডিএস ছিল। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন আমরা এই ইন্টিগ্রেশনটাকে কি করব, একটু আলাদা আলাদা করে দেব। হ্যাঁ, ডেল এ ওয়ান ডেল জেড রাখি, আর এইটার সঙ্গে ডট গুণ আছে, তাই তো। তাহলে এরকম লিখি জে ডট এন, আর এই ডিএস, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশনটা এখানেও আলাদা করে দিই, ইন্টিগ্রেশন এস, এখানে ডেল এ ওয়ান ডেল ওয়াই, এখানে হবে কে ডট এন ডিএস। ওকে, তাহলে এইটা সমান এই মানটা আমরা লিখে একটা সমীকরণ দেব,
ঠিক আছে, আমি একটু মুছি, উপরে মুছে হচ্ছে ডান পাশে এটা সমান দিয়ে লিখি। তাহলে দেখেন এইটা সমান, আমরা এটাই এখানে একটু লিখে রাখি আমি, এস ডেল এ ওয়ান ডেল জেড জে ডট এন ডিএস মাইনাস ইন্টিগ্রেশন ডেল এ ওয়ান ডেল ওয়াই কে ডট এন ডিএস। এটা সমীকরণ 1। এটা সমীকরণ হচ্ছে 1 রেখে আসলাম আমরা। ঠিক আছে, এখন আমরা এই যে এসটা ছিল, এসকে আমরা কয়েকটা তলে বিভক্ত করেছিলাম, যখন কনভার্ট করেছিলাম এক্স ওয়াই তলে, তখন এস এর সমীকরণটা কেমন ছিল, তাই লিখব যে এখন এস এর সমীকরণ জেড সমান এফ অফ এক্স ওয়াই ধরি, তবে অবস্থান ভেক্টর আর সমান এক্স ওয়াই তে কনভার্ট করেছি জেড কে। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান ভেক্টর এক্স কে কেমন লিখতে পারি, এক্স আই ওয়াই জে জেড কে, ঠিক কিনা? এটার একটা কারণ আছে, অবস্থান ভেক্টরটা হচ্ছে আর। এখন দেখেন এই আর হচ্ছে অবস্থান ভেক্টর, আমরা যেটা বের করতে চাচ্ছি, এই যে 1 নম্বর সমীকরণটা রেখে আসলাম না, এই যে জে ডট এন এর মানটা বের করলে সেটা এই দুটো একই আকারে আসবে। ঠিক আছে, মানে এন ডট জে এর মান বের করলে সেটার মান কে ডট এন এ চলে আসবে, তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা একটা তৈরি করতে পারবো। ওকে, এখন ওইটা আমরা করার জন্য কি করতে হবে, দেখেন এই জে বের করতে গেলে, এখানে এই জে যদি বের করতে হয় আলটিমেটলি এখানে এরকম এক্স আই ওয়াই জে জেড মানে কত, এক্স ওয়াই এর ফাংশন, ঠিক কিনা? তাহলে এই আরটা হচ্ছে এই এক্স ওয়াই এর ফাংশন, ক্লিয়ার? তাহলে আর এক্স ওয়াই এর ফাংশন যদি হয়, তাহলে আর কে ডেরিভেটিভ করা যাবে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আর কার ফাংশন, এক্স এবং ওয়াই চলকের, তাহলে আর কে আংশিক ডেরিভেটিভ করা যাবে এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে, ঠিক কিনা? তাহলে আমরা জানি এক্স আই ওয়াই জে এই দুটো সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারবো। এখন দেখেন এখানে বের করতে হবে কাকে ফ্রি করতে হবে, জে কে। তাহলে জে কে ফ্রি করতে গেলে এইটাকে অবশ্যই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স 0 হয়ে যাবে আর এখানে শুধু জে থাকবে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে, ঠিক কিনা? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এখানে কেন ওয়াই এর সাপেক্ষে এই আর কে ডেরিভেটিভ করব, এই জে কে ফ্রি করার জন্য, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা যদি এরকম করি ডেল আর ডেল ওয়াই, তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে জে হবে আর এখানে এফ মানে কত, জেড, তাহলে জেড কে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে, আর কে থাকবে, ঠিক কিনা? এইখানে যেটা করেছি দেখেন যে এইখানে ডেল আর ডেল ওয়াই এটা হচ্ছে স্পর্শ ভেক্টর, ঠিক আছে? স্পর্শ ভেক্টর আছে কত, ডেল আর ডেল ওয়াই বের করেছি, সেটা কেমন হবে, ওই যে তলের সঙ্গে, মনে করেন এই তল বক্রতল এটা এস, এর উপর স্পর্শ ভেক্টর হচ্ছে ডেল আর ডেল ওয়াই। এখন এই যে নর্মাল ভেক্টরটা ছিল ওর বহিস্থ দিকে অবিলম্ব, তাই না, বাইরের দিকে অবিলম্ব, ধরে নেন এরকম বাইরের দিকে অবিলম্ব এন, তাহলে বাইরের দিকে অবিলম্ব যদি এন হয়, তাহলে এদের ডট গুণ কি হবে, লম্ব হবে, 0 হবে, ডট গুণ 0 হলে এরা পরস্পর লম্ব। আমরা দেখতেই পাচ্ছি স্পর্শক ভেক্টরের সাথে অবিলম্ব সবসময় কি হয়, লম্ব হয়, তাই না, 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এদের ডট গুণ এও ভেক্টর এদের ডট গুণ তাহলে কত হবে, 0 হবে, কেন, লম্ব হওয়ার কারণে, ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা এখন তাই লিখব যে অতএব এন ডট ডেল আর ডেল ওয়াই ইকুয়াল টু এন ডট জে, বাট জে ডট এন একই কথা, প্লাস ডেল জেড ডেল ওয়াই এন ডট কে, ঠিক কিনা? এখন এইটার মান কত হবে, 0 হবে, কেন 0 হবে, কারণ এন আর ডেল ওয়াই এই স্পর্শভেক্টর পরস্পর লম্ব, এন ডট জে প্লাস ডেল জেড ডেল ওয়াই এন ডট কে। এখান থেকে আমরা এই যে এই মানটা বের করতে চাচ্ছি, জে ডট এন বা এন ডট জে একই কথা, তাহলে এই জে ডট এন ডট গুণ বিনিময় বিধি মেনে চলে আমরা জানি, তাহলে এটা সমান, এটাকে এই পাশে আনলে কি হবে, মাইনাস ডেল জেড ডেল ওয়াই এন ডট কে।
এখন দেখেন এন ডট কে বা কে ডট এন একই কথা, যে কোনো ভাবে লিখতে পারেন আপনারা। তাই এইখানে হচ্ছে এই যে কে ডট এন লিখেছি, তাই কে ডট এন লিখতে চাচ্ছি। তাহলে জে ডট এন সমান হচ্ছে এইটা, এই মানটাই আমরা কততে বসাবো, একে। এটা সমীকরণ 2 দিবেন। তাহলে লিখবেন অন ইমপ্লাইজ, বা না দিলেও হচ্ছে, এটা সমীকরণ না দিলেও হচ্ছে। এখন আমি এখান থেকে একটু মুছে দিই, অন ইমপ্লাইজ লিখবো। কি লিখবো দেখেন, অন ইমপ্লাইজ। অতএব অন ইমপ্লাইজ, অনে ছিল ইন্টিগ্রেশন ডেল ক্রস a1i ডট এন ডিএস, এটা সমান, এখানে মাইনাস আছে না, এইটার মান যদি মাইনাস দিই তাহলে এই মাইনাসটাকে এখানে বাইরে লিখতে পারি, ইন্টিগ্রেশন এখানে ডেল a1 ডেল জেড ছিল, এর সঙ্গে এইটার মান কত হবে, ডেল জেড ডেল ওয়াই, আর এইটার মান হচ্ছে কে ডট এন পেয়েছি, আর এই ডিএস মাইনাস এইটা এস ডেল a1 ডেল ওয়াই কে ডট এন ডিএস, ঠিক কিনা। এখন আমরা কি করব, এই মাইনাসটা কমন নেব। ওকে, মাইনাসটা কমন নিলে এখানে কত থাকে, a1 জেড আর জেড ওয়াই কত হবে, a1 ওয়াই, এর সঙ্গে কে ডট এন, এখানেও কে ডট এন, তাই না, তাহলে লিখবো কত, কে ডট এন ডিএস, ঠিক কিনা। এখানে কে একক ভেক্টর টুপি দিতে পারি, এখানে ক্যাপ দিতে পারি, আর এই এনেও টুপি দিতে পারেন চাইলে আপনারা। এটাকে সমীকরণ 3 বা 2 আপনারা যেভাবে লিখবেন, এটাকে যদি সমীকরণ 2 দেন তাহলে এটাকে কি কত দেবেন, 3, আর এটাকে যদি সমীকরণ না দেন তাহলে 2। আমি সমীকরণ দিইনি যেহেতু, সেহেতু 2 লিখি এটাকে, তাহলে এটাকে সমীকরণ 2 লিখলাম। এইবার এই যে যে কাজটুকু করেছি, এইটুকুর মান আমরা আবার একটু হিসাব করে দেখি। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমরা এই যে যে a1 এর ক্রস গুণ করতেছি, এই a1টা কেমন হতে পারে, তাই না, a1টা কার কার ফাংশন হতে পারে, a1 x y z এর ফাংশন হতে পারে। এখন a1 যদি x y z এর ফাংশন হয়, x y এই ক্ষেত্রে z কে কনভার্ট করেছি কোন তলে, x y তে, তাহলে এই x z এর জায়গায় কত হবে, z এর জায়গায় f অফ x y হবে, এটা ঠিক কিনা। তাহলে এইটা আসলে কার ফাংশন হচ্ছে, x এবং y চলকের না, x এবং y চলকের ফাংশন হচ্ছে, তাই এটাকে আমরা ধরলাম f, ধরি, বুঝেছি কিনা। a1 সমান হচ্ছে, এটাকে আমরা কত ধরতেছি, f ধরতেছি, ক্লিয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করা যাবে, আংশিক ডেরিভেটিভ করা যাবে কার কার সাপেক্ষে, x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে, সেই কাজটাই আমরা করব। তাহলে আমরা একটু সাজাই লিখি, অতএব f অফ x y সমান হচ্ছে a1 x y z, এরকম কিনা, তাই না। এখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেল এফ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে a1 কে কার সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করা যাবে, কিন্তু x এর সাপেক্ষে এখানে x কে করলে কত হবে, ওয়াই এর সাপেক্ষে করা যাবে, তাই না, ডেল a1 ডেল ওয়াই, ঠিক আছে। আচ্ছা, প্লাস আংশিক ডেরিভেটিভ করতে x এর সাপেক্ষে ডেরিভেটিভ সম্ভব। আচ্ছা, এখন a1টা এইটুকু হয়ে গেছে, এইটুকুর কাজ, জেড এর কাজ, a1টা আসলে কি ডিরেক্ট, a1 কি ওয়াই এর ফাংশন ডিরেক্ট না, জেড এর সাপেক্ষে করব, জেড যেহেতু এক্স ওয়াই নয় তাই আর একবার করব। সহজ কথা, দেখেন এই মানটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে কিনা, ওকে। তাহলে a1টাকে ডেরিভেটিভ করতেছি, দেখেন এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে, তাহলে ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু a1 ওয়াই এর ফাংশন না, তাহলে a1 কে ওয়াই এর সাপেক্ষে করা যাবে, প্লাস এবার a1 জেডটাকে আবার কিসের মাধ্যমে কনভার্ট করা গেছে, এক্স ওয়াই, তাহলে যে এই a1টা আগে জেড এর ফাংশন, জেড যেহেতু শুধু ওয়াই নয় তাই জেড কে ওয়াই এর সাপেক্ষে করেছে, ব্যাস এটাই হচ্ছে আংশিক ডেরিভেটিভ, ক্লিয়ার। তাহলে দেখেন এইটুকুকে আমরা কত লিখতে পারি, ডেল এফ ডেল ওয়াই, তাহলে এই 2 নম্বরে আমরা এই জায়গাটায় কত লিখবো, ডেল এফ ডেল ওয়াই লিখবো। দেখেন এইটা আর এইটা কি একই, এটাকে কত লিখবো, ডেল এফ ডেল ওয়াই। তাহলে আমি একটু এটা মুছে দিলাম, তাহলে আপনারা কি লিখবেন, যে অতএব 2 ইমপ্লাইজ 2 নম্বর হতে,
ঠিক আছে, ডেল ক্রস a1i ডট এন ডিএস সমান মাইনাস এস, এটাকে কত লিখবো তাহলে, ডেল এফ ডেল ওয়াই, আর ছিল কে ডট এন ডিএস। এটা পেয়েছি আমরা, তাই তো। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, গত মানে গ্রিনের উপপাদ্যে আমি দেখেছিলাম, গ্রিনের উপপাদ্যে যে ডিএক্স ডিওয়াই, যেটাকে আমরা ডিএস লিখি, তাই না, ডিএস সমান কত হবে, ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই, এখানে কোনটা নেই, জেড, তার মানে প্রজেকশন নিয়েছিলাম কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কত, কে, তাহলে এই কে ডট অবিলম্ব ভেক্টর হবে, এটা হচ্ছে প্রজেকশন ল। ডিএস সমান হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই, এখানে যেটা অনুপস্থিত মানে যে বরাবর প্রজেকশন নেবো সেইটার একক ভেক্টর ডট হচ্ছে ওর অবিলম্ব ভেক্টর, এটা দেখেছিলাম না। তাহলে এখান থেকে কত হবে, তাহলে ডিএক্স ডিওয়াই সমান কত লেখা যাবে, কে ডট এন ডিএস। তাহলে এটা কিন্তু আমরা গ্রিনের উপপাদ্য থেকে লিখতেছি, কে ডট এন ডিএস, এটাকে কত লিখতে পারবো তাহলে, এটাকে কত লিখতে পারবো, ডিএক্স ডিওয়াই। প্রজেকশন ল আমি গ্রিনের উপপাদ্যে দেখেছিলাম, আপনারা গ্রিন আগে দেখবেন, তা না হলে এটা করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এইখানে আমি কি করব, এস ডেল এফ ডেল ওয়াই লিখবো, আর এখানে ডিএক্স ডিওয়াই নেব, ঠিক আছে। এখানে একটু লিখবেন যে প্রজেকশন সূত্র ল হতে, প্রজেকশন ল হতে, অথবা এখন দেখেন তাহলে এইটার জায়গায় ডিএক্স ডিওয়াই, এটা কোন তলে চলে আসতেছে, এই যে এই ডিএস ডিএস কনভার্ট এখন কিসে হচ্ছে, এই গামা জেডে চলে আসতেছে। তাহলে এখন আর এই জায়গায় তলটা, এই জায়গায় লিখবো কত, গামা এস, সরি গামা জেড, এটা আছে গামা জেড, তাই না, এখানে গামা জেড লিখবো, ঠিক আছে। এখানে ওই কথাটুকুই আপনারা লিখতে পারেন, না লিখলেও হবে এখান থেকে। আচ্ছা, এখন দেখেন তাহলে এইটা সমান হচ্ছে আমরা গামা জেড পেয়েছি, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা গ্রিনের উপপাদ্যে এরকম শিখেছিলাম, ডেল পি ডেল ওয়াই ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন, এর আগে একটা মাইনাস ছিল, ক্লোজড ইন্টিগ্রেশন পি ডিএক্স। একটা পার্টে গ্রিনের উপপাদ্য আপনাদের করতে হবে কিন্তু মাস্ট, তা না হলে পারবেন না। গ্রিনের উপপাদ্যে দেখেন এইটা সমান আমরা কত দেখেছিলাম, ক্লোজড ইন্টিগ্রেশন পি ডিএক্স, এইটার লেখা যায়, তাই না। এখানেও দেখেন তো এই জিনিসটাই আছে কিনা, তাহলে এটাকে কি লিখতে পারবো, ক্লোজড ইন্টিগ্রেশন, ঠিক আছে। ক্লোজড ইন্টিগ্রেশন কত লিখতে পারবো, এখানে এফ ডিএক্স, এখানে ওয়াই ওয়াই চলে যাবে কিন্তু, ঠিক আছে, এখানে যেমন ওয়াই ওয়াই চলে গেছিল, পি ডিএক্স লিখেছিলাম। তাহলে গ্রিনের উপপাদ্য থেকে এখানে লিখবেন যে এইটা পাইলাম কোথা থেকে, গ্রিনের উপপাদ্য হতে, গ্রিনের উপপাদ্য হতে এটা পেয়েছি, এফ ডিএক্স, ঠিক আছে। এখানে ক্লোজড ইন্টিগ্রেশনটা হবে, এই ক্লোজড ইন্টিগ্রেশনটা এইটা মূলত, তাহলে এইটাকে আমরা কি লিখতাম, ক্লোজড ইন্টিগ্রেশন সেই সি বক্ররেখা বরাবর, তাহলে এখানেও সি বক্ররেখা বরাবর ক্লোজড ইন্টিগ্রেশন হবে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি দেখেন, এইটা আই এ ওয়ান আই এর জন্য এফ ডিএক্স পেয়েছি, ঠিক এটা হচ্ছে কোন তলে, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিয়ে, ঠিক একইভাবে ওয়াই জেড এবং জেড এক্স প্লেনে প্রজেকশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এখন দেখেন এইটাকে তাহলে আমরা উপপাদ্য মানে সমীকরণ 3 দিয়ে লিখব। তাহলে আমি একটু উপরে লিখে আসি যে অতএব ইন্টিগ্রেশন এস ডেল ক্রস এ ওয়ান আই ডট এন ডিএস সমান এইটা ক্লোজড ইন্টিগ্রেশন সি এফ ডিএক্স, এফ ডিএক্স, এটাকে সমীকরণ 3। এইবার আমরা লিখব অনুরূপে, তাহলে এখান থেকে কেমন লেখা যাবে, ক্লোজড ইন্টিগ্রেশন সি, এই এফ সমান আমরা কত লিখতে পারি, তাহলে এফ কে আমরা এ ওয়ান ডিএক্স লিখতে পারি, কারণ এখানে এফ এর ফাংশনটা যা যা ছিল এক্স ওয়াই চলকের, এ ওয়ানটাও এক্স ওয়াই চলকের ছিল, ঠিক কিনা। তাহলে এটাকে আমরা এ ওয়ান লিখতে পারি, এইটাকে আপনারা 3 দিবেন সমীকরণ, এইটাকে সমীকরণ 3 দিবেন। এখানে এই কথাটুকু আপনারা একটু লিখতে পারেন যে এই গামা জেডে এই বক্ররেখার দ্বারা আবদ্ধ যে অঞ্চল, এখানে এফ আর এ ওয়ান সমান একই ফাংশন, তাই তো। এবার আমরা করব কি তাহলে, অনুরূপে, অনুরূপে জেড এক্স
আর ওয়াই জেড তলে লম্ব অভিক্ষেপ নিয়ে পাই, লম্ব অভিক্ষেপ নিয়ে পাই জেড এক্স, তাই না? এই জেড এক্স এ, তাই তো? জেড এক্স এ কোন বরাবর লম্ব অভিক্ষেপ নেব? ওয়াই বরাবর, তাহলে জে আসবে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন এস ডেল ক্রস এ টু জে, জে এর জন্য এ টু জে ডট এন ডিএস। মোস্ট ইম্পর্টেন্ট, জেড এক্স এ কিন্তু এখানে 2 আনতে হবে। জেড এক্স এ কোনটা নেই? ওয়াই, তাহলে ওয়াই এরটা কোনটা? জেড, জে, তাহলে জেটা আনতে হবে এখানে। ক্লিয়ার? তা জে কোনটার সাথে আসে? এ টু জে, এ ওয়ান আই, আর আছে এ থ্রি কে, ঠিক কিনা? আচ্ছা, এটা সমান তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন সি, এখানে কত ছিল? এ ওয়ান হইলে এ ওয়ান হয়েছিল, এটার ক্ষেত্রে কত হবে? তাহলে এ টু ডিএক্স, তাহলে ডি ওয়াই আসবে। এবার টুর ক্ষেত্রে কত আসে? ওয়াই, এই যে এই বরাবর নিয়েছিলাম, তাহলে এটা 3 4। এবার কি করব? এবং ইন্টিগ্রেশন ডেল ক্রস এ থ্রি আই জে কে ডট এন ডিএস, এটা ক্লোজড ইন্টিগ্রেশন সি, কত আসবে? এ থ্রি ডি জেড। তাহলে এটাকে কত লিখবো? সমীকরণ 5। এখন আমরা এই 3 4 5 যোগ করব, অতএব 3 যোগ 4 যোগ 5 হতে। তাহলে দেখেন বাম পাশে একটু দেখি, এখানে ইন্টিগ্রেশন, এই যে এখানেও এন ডট ডিএস আছে, এখানে ডট এন ডিএস, এখানেও এন ডিএস ডাইনে আছে সবার। তাহলে আমি যদি এখানে এরকম ডট এন ডিএস লিখি, আর এই পাশে দেখেন ডেলের সঙ্গে সবার আগে ডেল আছে ক্রস, সবার আগে ডেল আছে ক্রস, ঠিক আছে কিনা? তাহলে আমি ক্রস গুণটাকে যদি এরকম লিখি, এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, এরকম যদি লিখি কোনো সমস্যা? নিশ্চয়ই না। এটা যদি লিখি এরকম, আচ্ছা, তাহলে বাম পাশ যোগ করেছি, এটা ক্রস গুণ করলে দেখেন এর সাথে এর ক্রস থাকতেছে, আর এইটা আছে ডট এনডিএস আছে এখানে, প্লাস প্লাস। এবার এই ডেল ক্রস এ টু জে ডট এন, এটা আছে এই যে পরেরটা এ থ্রির সাথে আছে, তাই না? আচ্ছা, এটা সমান ডান পাশে ক্লোজড ইন্টিগ্রেশন সি, এটাকে যোগ করলে কত হবে? এ ওয়ান ডিএক্স এ টু ডিওয়াই প্লাস এ থ্রি ডিজেড, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন বাম পাশে এই ডেল ক্রস, এইটাকে কি লিখতে পারি আমরা? এ ভেক্টর, এর সাথে এই ডট এন ডিএস সমান ক্লোজড ইন্টিগ্রেশন সি। এই জায়গায় দেখেন তো এরকম লেখা যায় কিনা? এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এইটা ডট দেখেন ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে, এটা লেখা যাবে কিনা? এটা লেখা যাবে কিনা দেখেন তো। এই ডট আই ডট আই এর মান কত? 1, তাহলে এ ওয়ান ডিএক্স হবে প্লাস এ টু ডিওয়াই হবে, এ থ্রি ডিজেড হবে, তাহলে এরকম লেখা যাবে। আচ্ছা, কেন লেখা যাবে? কারণ এই দুটো ডট গুণ করলে এটা হচ্ছে। তাহলে এখন দেখেন এটাকে কত লিখতে পারি? এ ভেক্টর, আর এইটাকে ডি আর ভেক্টর লিখতে পারি। কেন? আর মনে করেন এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে ডি আর কত হবে? ডি আর ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে, ঠিক কিনা? তাহলে এই ডি আর সমান হচ্ছে এটা লেখা যাবে, তাই এটাকে ডি আর ভেক্টর লিখেছি। দেখেন তাহলে এই যে বাম পাশ এইটা সমান আছে, এইটা প্রমাণ করতে বলেছিল আমাদের। এই যে ক্লোজড ইন্টিগ্রেশন মানে লাইন ইন্টিগ্রাল আর হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, এই দুইটা সমান, আমরা এই সমানটা প্রমাণ করেছি, ঠিক আছে? এইটাকে ডট গুণ বাদ দিয়ে যদি এরকম থাকে পরের লাইনে আপনারা ওখানে ওইটা লিখলেই হয়ে যাবে। তাহলে বলেন আর যে আমরা স্টোকসের উপপাদ্যটা শিখছি কিনা? আজকে এই ক্লাস এই পর্যন্ত, এবং এরই সঙ্গে 14 অধ্যায়ের ক্লাস আর দিব না, 3টি উপপাদ্য দেখিয়েছি।